এই মুহূর্তের সবথেকে বড় খবর, হ্যাঁ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আজও অনিশ্চয়তার মধ্যে থাকলো 25,753 জন চাকরিহারা মানুষের ভবিষ্যৎ। হাইকোর্টের নির্দেশেই চাকরি গিয়েছে 25,753 জনের। এক ধাক্কায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, অবৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের শাস্তি দিতে গিয়ে কেন চাকরি গেল যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের? আজ সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের সেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানির কিন্তু শেষ পর্যন্ত শুনানি হলো না আজ সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, ঠান্ডা মাথায় শুনতে হবে এই মামলা। এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি। তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। এসএসসির দাবি, এর মধ্যে অযোগ্য প্রার্থী তালিকা 5,000-এর কিছু বেশি। এই পরিস্থিতিতে যোগ্য ও অযোগ্যদের পার্থক্য বোঝাতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তালিকা পেশ করবে। অন্যদিকে দাবি করছেন, তারা যোগ্য হওয়ার পরেও চাকরি হারিয়েছেন। সমস্ত ধাপ মেনে চাকরি পাওয়ার পরেও চাকরি হারাতে হয়েছে তাদের। রাজ্য সরকার, এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদেরও দাবি, এতজনের চাকরি যাওয়ার কোনো কারণ নেই। তাই সোমবার এই শুনানির দিকে তাকিয়েছিলেন অনেকেই, তবে শেষ পর্যন্ত এই শুনানি হলো না। এই মামলায় কে কোন পক্ষের আইনজীবী, কে কার প্রতিনিধিত্ব করছেন, সেই তালিকা সোমবার 7টার মধ্যে মেল করতে হবে সুপ্রিম কোর্টে। এরপর আগামীকাল মঙ্গলবার হতে চলেছে শুনানি।